আলতার ঘরে আপনার কি? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমার কথা জবাব দেন। বুড়া বয়স যদি এত খায়স থাকে তাহলে একটা বিয়ে করে নিলেই পারেন। শাসন করে অপরাধ ঢাকার চেষ্টা করবেন না। আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমার একটু ধাক্কা মারছ না শয়তান ফাজল, তুই আমার ধাক্কা মারছ না। আল্লাহ গো, যা, ও ভাইজান, ভাইজান গো, এ আপনি কি করলেন? দিছি। ও ভাইজান, কি হয়ে গেল? রোজি, আল্লাহ গো, রোজি, রোজি উঠো। হ্যাঁ রোজি, কি হয়েছে রে? হ্যাঁ, ভাবি মনে হয় নেই ভাইজান। দাঁড়াও, পাগলামের কিন্তু একটা সীমা থাকে। মফিজ যেটা বলে গেল সেটা কি সত্যি? তার আগে আপনি কোন? আলতার ঘরে আপনার কি? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমার কথা জবাব দেন। বুড়া বয়স যদি এত খায়স থাকে তাহলে একটা বিয়ে করে নিলেই পারেন। শাসন করে অপরাধ ঢাকার চেষ্টা করবেন না। আমি আমার প্রশ্নের উত্তর চাই। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি আজকেও মদ খেয়ে আসছো? অল্প একটু খাইছি, বেশি না, অল্প। চোখ দেখলেই বোঝা যায় কতটুকু খাইছো। মুখে মুখে খালি তর্ক করিস না, একেবারে। ধমক দিয়ে অন্যায়কে চাপা রাখা যায় না। আমাদের ছেলেটা বড় হচ্ছে, দুদিন পরে ও যখন মদ খেয়ে বাড়ি ফিরবে, ওরে কোনো প্রশ্ন করতে পারবে তুমি? ঈশ্বর, মুখে মুখে খালি তর্ক করে। ঘুমাবো, সে ঘুমাবো, যাও, ঘুমাবো। আমার বিছনাতে তোমার কোনো জায়গা নাই। একেবারে ঘুষে মেরে যাও, একেবারে। যাও। আমার একটু ধাক্কা মারছ না শয়তান ফাজল, তুই আমার ধাক্কা মারছ না। আল্লাহ গো, যা, ও ভাইজান, ভাইজান গো, এ আপনি কি করলেন? দিছি। ও ভাইজান, কি হয়ে গেল? রোজি, আল্লাহ গো, রোজি, রোজি উঠো। হ্যাঁ রোজি, কি হয়েছে রে? হ্যাঁ, ভাবি মনে হয় নেই ভাইজান। তাহলে তাহলে আমার লাটুরে কে দেখবে? হ্যাঁ, আমারও তো সে সম্পত্তি কে দেখবে? হ্যাঁ, ফরিদা, ফরিদা তুই আমার বেসা। রোজি, আমি একটা অশিক্ষিত মানুষ, আপনারা এত কিছু আমি কি করে দেখে রাখবো? আমার যদি ফাঁসি হয় তাহলে আমার লাটু কি হবে? আমার তো সে সম্পত্তি কি হবো? কে দেখে রাখবো? হ্যাঁ, হ্যাঁ ফরিদা, তুই আমার বাসা। একটা উপায় আছে ভাইজান। কি উপায়? আপনি পিস্তলটা আমার হাতে দেন। হ্যাঁ, ভাবির খুনের দায় আমি নিলাম। আপনার কাছে কেবল একটাই অনুরোধ, আপনি আমার আলতারে আপনার লাটুর সাথে বিয়ে দেবেন। সারা জীবন আমার আলতারে দেখে শুনে রাখবেন ভাইজান। আচ্ছা যা, যা কথা দিলাম, যা দেখে রাখবো, মারে, মেয়ের মতো করে দেখে রাখবো। স্বামীর সংসার হারানোর পর আপনার কাছে আশ্রয় পাইছিলাম। মায়াটার জন্যই তো বাইসেছিলাম। মায়াটার যদি দায়িত্ব আপনি নেন, আমার কি হলো না হলো সে নিয়ে আর কোনো চিন্তা নেই ভাইজান। রোজি, ভাইজান, পিস্তলটা আমারই দেন। কথা বাড়ায়েন না ভাইজান।
ভাবিরে খুন আমি করেছি, আমি দায় নিলাম। আপনি থানায় খবর দেন। তারপর থেকে আলতারে আমি আমার নিজের মেয়ের মতো দেখি। শোন, তোর বউ আর আসবে না, তুই আলতারে বিয়ে কর। নিজের পাপ ঢাকার জন্য আপনি আমার সাথে আলতার বিয়ে দিতে চান? এই খায়ের সাথে কোনোদিন পূরণ হবে না। আর শোনেন, আমারে আমার মতো চলতে দিবেন। আমার কাজে কোনো বাধা দিলে আমার মায়ের খুনের দায়ে আপনার আমি জেলের ভাত খাও। কথাটা মনে রেখেন।